সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের আলফাত স্কয়ার থেকে হাসন রাজা তোরণ পর্যন্ত ৪ কিলোমিটার 4 লেন সম্প্রসারণ কাজে বৈদ্যুতিক খুঁটি রেখে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কের মাঝখানে থাকা প্রায় ৩ শতাধিক বৈদ্যুতিক খুঁটি সরানো নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বিদ্যুৎ বিভাগের মধ্যে চলছে রশি টানাটানি। সওজ বলছে, ২০২৪ সালে খুঁটি সরাতে বিদ্যুৎ বিভাগকে ৯,৫৯ লক্ষ টাকা দেওয়া হলেও তাদের ধীর গতির কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ দাবি করছে, সড়কের সাইট ডেভেলপ না করায় খুঁটি সরানো যাচ্ছে না। তবে পশ্চিম অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের জুনে শুরু হওয়া এই কাজ ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সংস্থাগুলোর সমন্বয়হীনতায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন বলেন, সওজ, বিদ্যুৎ ও বন বিভাগের সমন্বয়হীনতার কারণে কাজের গুণগত মান কমতে পারে। সুনামগঞ্জের সওজের নির্বাহী প্রকৌশলী ডক্টর আব্দুল আহাদ জানান, অর্থ পরিশোধের পরও বিদ্যুৎ বিভাগের ধীর গতির কারণে শিডিউল রক্ষা করা যাচ্ছে না। তবে খুঁটির জায়গায় বিশেষ কম্প্যাকশন ব্যবহার করে রাস্তার মান ঠিক রাখা হবে বলে জানান তিনি। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ জানান, সাইট ক্লিয়ারিং শেষ হলে মাসখানেকের মধ্যে খুঁটি স্থানান্তরের কাজ শেষ করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম, আমি রাসেল আহমেদ, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ। আমাদের সুনামগঞ্জের রোডস অ্যান্ড হাইওয়ের তত্ত্বাবধানে হাসন রাজা তোরণ থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত 4 লেনে উত্তীর্ণ করার জন্য দুই পাশের রাস্তার বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ চলমান আছে। চলমান কাজটা দুইটা রুটে ভাগ করা আছে, একটা হচ্ছে রাস্তার পূর্ব পাশে আর একটা হচ্ছে পশ্চিম পাশে। পশ্চিম পাশের কাজটা আমরা আশানুরূপ উন্নতি পাইছি। পশ্চিম পাশের এই মুহূর্তে কাজের অগ্রগতি অলমোস্ট 70%-এর উপরে আছে। আমার 3টা পয়েন্টে খুঁটি ইরেকশন বাকি আছে। এটা রোডস অ্যান্ড হাইওয়ের সাথে কথা হয়েছে, ওরা হচ্ছে মাটি ফেলে রোড সাইট ডেভেলপমেন্টের কাজ ডেভেলপমেন্ট পর্যায়ে রাখছে। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এলজিডির সামনে, ওইখানটা খুবই নিচু জায়গা। আর পূর্ব পাশে কয়েকটা পয়েন্টে হচ্ছে বাধা আছে, বাধা প্লাস হচ্ছে সাইট ডেভেলপমেন্ট রিলেটেড প্রবলেম আছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের ট্রাফিক পয়েন্ট থেকে সার্কিট হাউস পর্যন্ত 15 স্প্যান পুরোটাই পানি, ড্রেনের মধ্যে আমার খুঁটি গাড়া সম্ভব না। এই মুহূর্তে এই জায়গাটাতে যদি মাটি ভরাট করে না দেওয়া হয়, তাহলে কিন্তু খুঁটি আমার রাস্তার পাশে যেটা আছে এটা শিফট করা সম্ভব হবে না। তো এক্ষেত্রে আমরা রোডসের সাথে কথা বলতেছি, ওরা এদিকে মাটি ফেলার জন্য ওদের নির্দিষ্ট ঠিকাদারের সাথে আলোচনা করছে, বাট আশা করি এটা কাজ দ্রুত হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে সিনথিয়া পাম্পের ওইখানে, ওই জায়গাতে জালালাবাদ গ্যাস ফিল্ডের একটা বাধা ছিল, বাধা থাকার কারণে ওয়েস্টখালি বাজারের মুখ থেকে ধরে বলাকা সিএনজি পাম্পের ওইখানে, ওইটাও গতকাল রাতে আমি ভিজিট করছি, সন্ধ্যার দিকে হয়ে গেছিলো। পল্লী বিদ্যুতের সামনে যে জায়গাটা, ওইটা খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই জায়গাটা পুরাটাই হচ্ছে একদমই নিচে জায়গা এবং পানি। ওইখানে কীভাবে সলভ করা যায় এটা নিয়ে আলোচনা চলতেছে, কারণ ডিরেকশনের এই কাজটা কীভাবে দ্রুত করা যায় এটা নিয়ে আমি ঠিকাদার সাহেবকে ডাকাইছি এবং ওনারাও মানে সাইট ডেভেলপমেন্টের জন্য রোডস অ্যান্ড হাইওয়ে ঠিকাদারের সাথে সমন্বয় করতেছে। আশা করতেছি রোডসের কাজের ইমার্জেন্সি যেই পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলো থেকে আমরা খুবই দ্রুত খুঁটিগুলো শিফট করে নিতে পারবো। কারণ যেই পয়েন্টগুলো ভালনারেবল, যে পয়েন্টগুলো রিস্কি, যেখানে খুঁটিগুলো থাকতেছে না, এটাকে কম্প্যাক্ট করা কিংবা সাইট ডেভেলপ করার জন্য সময় দিতে হবে, এখানে বিকল্প কিছু নাই। বাট সাইট ডেভেলপমেন্টের কাজ পিডিবির না, এটা আমরা শুধুমাত্র খুঁটি শিফটিং করব। সাইট ডেভেলপমেন্টের কাজ হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে, হচ্ছে মালামালের মূল্য, মালামালের পরিবহন এবং হচ্ছে খুঁটি শিফটিংয়ের মজুরি বাবদ, ওয়ার্কসের ভ্যালু। এই খুঁটিগুলো কী জন্য রাখতে হয়েছে, কারণ আমার লাইন তো অর্ধেক করে আমি চার্জ করতে পারবো না, কারণ ওই লাইনটা অলরেডি আমি ব্যবহার করতেছি। যদি আমার ওই পুরো কাজটা কমপ্লিট না হয় অথবা আমার বিকল্প একটা লাইন তৈরি না হয়, তাহলে আমি তো বিদ্যুৎ বন্ধ রাখতে পারবো না। সেই ক্ষেত্রে ওনারা ওই জায়গাটা ফাঁকা রেখেই আপৎকালীন সময় এসে ওরা ঢালাই কাজ চলমান রাখছে। ওই জায়গাটা ফাঁকা রাখছে, আমি খুঁটিটা যখন আমার পাশের খুঁটির সাইট ডেভেলপমেন্ট শেষে ইরোয়েকশন শেষ হয়ে যাবে, আমি লাইনটা শিফট করে ফেললে ওই খুঁটিটা আমি কাজটা চলমান রাখতে হবে। দুইটা কাজই জরুরি, রোডসের জন্য মানুষের যাতায়াতের জন্য রাস্তা জরুরি, পাশাপাশি বিদ্যুৎ দেওয়া মানুষের অত্যাবশ্যকীয় প্রয়োজন। তো সেই ক্ষেত্রে দুইটা দিকেই সমন্বয় করে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স করা লাগতেছে। গুণগত মানের বিষয়ে এটার ক্ষেত্রে আমার মনে হয় রোডসের সাথে আলোচনা করলে ভালো হবে। আমি হচ্ছে যেহেতু আমার ওই পাশটা
তৈরি হতে সময় লাগতেছে, সাইট ডেভেলপমেন্ট এখনো হচ্ছে না। কোনো কোনো জায়গাতে আমরা কয়েক জায়গায় খুঁটি গাড়ছিও, খুঁটিগুলো কাত হয়ে পড়ে গেছে, আপনি স্পটে গেলে দেখতে পাবেন, মানে ভিডিও করে দেখাতে পারবেন। তো পড়ে যেহেতু যাচ্ছে, মাটিগুলো কম্প্যাক্ট না হলেও এখানে রাখা যাবে না। তো এই জায়গাটাতে কম্প্যাকশনের কাজটা কিংবা সাইট ডেভেলপমেন্টের কাজটা রোডস আমাদের করে দিতে হবে, এটার বিকল্প কিছু নাই। আসসালামু আলাইকুম, আমি রাসেল আহমেদ, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ। আমাদের সুনামগঞ্জের রোডস অ্যান্ড হাইওয়ের তত্ত্বাবধানে হাসন রাজা তোরণ থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত 4 লেনে উত্তীর্ণ করার জন্য দুই পাশের রাস্তার বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ চলমান আছে। চলমান কাজটা দুইটা রেটে ভাগ করা আছে, একটা হচ্ছে রাস্তার পূর্ব পাশে আর একটা হচ্ছে পশ্চিম পাশে। পশ্চিম পাশের কাজটা আমরা আশানুরূপ উন্নতি পাইছি। পশ্চিম পাশের এই মুহূর্তে কাজের অগ্রগতি অলমোস্ট 70%-এর উপরে আছে। আমার 3টা পয়েন্টে খুঁটি ইরেকশন বাকি আছে, এটা রোডস অ্যান্ড হাইওয়ের সাথে কথা হয়েছে, ওরা হচ্ছে মাটি ফেলে রোড সাইট ডেভেলপমেন্টের কাজ ডেভেলপমেন্ট পর্যায়ে রাখছে। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এলজিডির সামনে, ওইখানটা খুবই নিচু জায়গা। আর পূর্ব পাশে কয়েকটা পয়েন্টে হচ্ছে বাধা আছে, বাধা প্লাস হচ্ছে সাইট ডেভেলপমেন্ট রিলেটেড প্রবলেম আছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের ট্রাফিক পয়েন্ট থেকে সার্কিট হাউস পর্যন্ত 15 স্প্যান পুরোটাই পানি, ড্রেনের মধ্যে আমার খুঁটি গাড়া সম্ভব না। এই মুহূর্তে এই জায়গাটাতে যদি মাটি ভরাট করে না দেওয়া হয়, তাহলে কিন্তু খুঁটি আমার রাস্তার পাশে যেটা আছে এটা শিফট করা সম্ভব হবে না। তো এক্ষেত্রে আমরা রোডসের সাথে কথা বলতেছি, ওরা এদিকে মাটি ফেলার জন্য ওদের নির্দিষ্ট ঠিকাদারের সাথে আলোচনা করছে, বাট আশা করি এটা কাজ দ্রুত হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে সিনথিয়া পাম্পের ওইখানে, ওই জায়গাতে জালালাবাদ গ্যাস ফিল্ডের একটা বাধা ছিল, বাধা থাকার কারণে ওয়েস্টখালি বাজারের মুখ থেকে ধরে বলাকা সিএনজি পাম্পের ওইখানে, ওইটাও গতকাল রাতে আমি ভিজিট করছি, সন্ধ্যার দিকে হয়ে গেছিল। পল্লী বিদ্যুতের সামনে যে জায়গাটা, ওইটা খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই জায়গাটা পুরাটাই হচ্ছে একদমই নিচে জায়গা এবং পানি, ওইখানে কীভাবে সলভ করা যায় এটা নিয়ে আলোচনা চলতেছে। কারণ ডিরেকশনের এই কাজটা কীভাবে দ্রুত করা যায় এটা নিয়ে আমি ঠিকাদার সাহেবকে ডাকাইছি এবং ওনারাও মানে সাইট ডেভেলপমেন্টের জন্য রোডস অ্যান্ড হাইওয়ে ঠিকাদারের সাথে সমন্বয় করতেছে। আশা করতেছি রোডসের কাজের ইমার্জেন্সি যেই পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলো থেকে আমরা খুবই দ্রুত খুঁটিগুলো শিফট করে নিতে পারবো। কারণ যেই পয়েন্টগুলো ভালনারেবল, যে পয়েন্টগুলো রিস্কি, যেখানে খুঁটিগুলো থাকতেছে না, এটাকে কম্প্যাক্ট করা কিংবা সাইট ডেভেলপ করার জন্য সময় দিতে হবে, এখানে বিকল্প কিছু নাই। বাট সাইট ডেভেলপমেন্টের কাজ পিডিবির না, এটা আমরা শুধুমাত্র খুঁটি শিফটিং করব। সাইট ডেভেলপমেন্টের কাজ হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে, হচ্ছে মালামালের মূল্য, মালামালের পরিবহন এবং হচ্ছে খুঁটি শিফটিংয়ের মজুরি বাবদ ওয়ার্কসের ভ্যালু। এই খুঁটিগুলো কী জন্য রাখতে হয়েছে, কারণ আমার লাইন তো অর্ধেক করে আমি চার্জ করতে পারবো না, কারণ ওই লাইনটা অলরেডি আমি ব্যবহার করতেছি। যদি আমার ওই পুরো পাশটা কমপ্লিট না হয় অথবা আমার বিকল্প একটা লাইন তৈরি না হয়, তাহলে আমি তো বিদ্যুৎ বন্ধ রাখতে পারবো না। সেই ক্ষেত্রে ওনারা ওই জায়গাটা ফাঁকা রেখেই আপৎকালীন সময় এসে ওরা ঢালাই কাজ চলমান রাখছে। ওই জায়গাটা ফাঁকা রাখছে, আমি খুঁটিটা যখন আমার পাশের খুঁটির সাইট ডেভেলপমেন্ট শেষে ইরোয়েকশন শেষ হয়ে যাবে, আমি লাইনটা শিফট করে ফেলে ওই খুঁটিটা আমি কাজটা চলমান রাখতে হবে। দুইটা কাজই জরুরি, রোডসের জন্য, মানুষের যাতায়াতের জন্য রাস্তা জরুরি, পাশাপাশি বিদ্যুৎটাও মানুষের অত্যাবশ্যকীয় প্রয়োজন। তো সেই ক্ষেত্রে দুইটা দিকেই সমন্বয় করে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স করা লাগতেছে। গুণগত মানের বিষয়ে এটার ক্ষেত্রে আমার মনে হয় রোডসের সাথে আলোচনা করলে ভালো হবে। আমি হচ্ছে যেহেতু আমার ওই পাশটা তৈরি হতে সময় লাগতেছে, সাইট ডেভেলপমেন্ট এখনো হচ্ছে না। কোনো কোনো জায়গাতে আমরা কয়েক জায়গায় খুঁটি গাড়ছিও, খুঁটিগুলো কাত হয়ে পড়ে গেছে, আপনি স্পটে গেলে দেখতে পাবেন, মানে ভিডিও করে দেখাতে পারবেন। তো পড়ে যেহেতু যাচ্ছে, মাটিগুলো কম্প্যাক্ট না হলেও এখানে রাখা যাবে না। তো এই জায়গাটাতে কম্প্যাকশনের কাজটা কিংবা সাইট ডেভেলপমেন্টের কাজটা রোডস আমাদের করে দিতে হবে, এটার বিকল্প কিছু নাই।